বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যুক্তরাজ্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠন, আজকে আপনারা দেখছেন যে আজকে শত শত নেতাকর্মী আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পরে এই বিজয় বিএনপি বাংলাদেশের জন্য নিয়ে আসছে। এই বাংলাদেশের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এনে দিয়েছে। আমরা প্রত্যেক শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং স্পেশালি লেটেস্ট আবার নতুন স্বাধীনতা এই কোটা সংস্কার আন্দোলনে কৃতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা এই শহীদ মিনার এককভাবে বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃত্বে এবং তাদের দখলে আমরা সবাইকে, প্রবাসী সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং তারেক রহমানের শুভেচ্ছা, বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা প্রবাসীদের জন্য। সাংবাদিক ভাইরা আপনারা দেখেন যে আজকে প্রবাসী বাংলাদেশি বিএনপির নেতৃত্বে সবাই ইউনাইটেড। ধন্যবাদ মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শহীদ আলতাফ আলী পার্কে মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি এখানে উপস্থিত হয়েছি। আজকে এই বিজয় দিবসে আমি প্রথমে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আজকের এই বিজয় দিবসে এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের বিজয়ের জন্য যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আজকে এই বিজয় দিবসে যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা এই শহীদ আলতাফ আলী পার্কে আমরা সমবেত হয়েছি শহীদদের সম্মান জানাতে। আজকে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি এবং বিএনপিরা আজকে শপথ নিতে চায় এই বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা শেষ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা চাই এই বিজয় দিবসে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করার জন্য আমরা চাই স্বাধীন বাংলাদেশে এই বিজয় দিবসে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ, এক যুগের উপরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এই বিজয় দিবসে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবে। সেই নির্বাচনের মাধ্যমে আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সরকার হবে, এটা আমরা বিশ্বাস করি। প্রবাসী বাংলাদেশিরা যে আন্দোলন সংগ্রাম করেছেন এই জালিম মাফিয়া খুনি হাসিনার পতনের জন্য, আজকে এই বিজয় দিবসে তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের প্রত্যেকটি ক্রাইসিসে যেভাবে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়েছেন, একইভাবে মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আপনারা খুব কম সময়ের মধ্যে আপনারা জানবেন উনি লন্ডনে আসবেন, চিকিৎসার জন্য আসবেন। আমরা আপনাদের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি মা বেগম খালেদা যাতে ভালোভাবে লন্ডনে এসে পৌঁছবেন এবং কিছুদিনের মধ্যে আপনারা খবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে যে নতুন মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে, আবার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলেন এই দেশটাকে সুন্দরভাবে সবাই মিলে গড়ে তোলার জন্য আশা করি আগামীতে যখন আমাদের এই গভর্নমেন্ট আসবে, দেশনায়ক তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে, দেশটাকে আরও সবাইকে মিলে সুন্দরভাবে আমরা একত্রিতভাবে উদযাপন করব। ধন্যবাদ আপনাদেরকে।